নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মারাত্মক পরিমাণে গরম পড়েছে। গরমে একদম নাজেহাল অবস্থা। সেই যে একদম জ্বালানি গরম যেটা, সেইটা কিন্তু একদমই পড়ে গেছে। সকালবেলা মেয়ে চলে গেছে স্কুলে। দেখি এদিকে তাকা, দেখি একটু কত ঘুম পাচ্ছে দেখি। উপর থেকে নিচে নিয়ে আসলাম তবু ঘুম ছাড়ছে না। এই এই কত ঘুম পেয়েছে। এই 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 মেয়াও ঢুকেছে, মেয়াও ঢুকেছে খাটের তলায়। তাড়িয়ে দে মেয়াটাকে, তাড়িয়ে দিবি তো। এই 9:30 বাজে, ঘুম ছাড়ছে না চোখ থেকে। হ্যাঁ, রাত্রিবেলা ঘুম আসে না একটার আগে। হ্যাঁ, একটার আগে ঘুম আসে না, আর এদিকে উঠবে না। কি কই দেখি, উঠেছো তুমি? উঠেছো? শুয়ে পড়ে আছে, এখন ওঠে না। কি বাজার এসছে? ফুলকপি। আজকে ফুলকপি তরকারি খাবে, তার মানে অনেকদিন খায় না ফুলকপির তরকারি। আর এই যে তরমুজ, সেদিন একদিন করেছিলাম অবশ্য, মাঝখানে ভালো লেগেছিল সেদিন। এখানে হচ্ছে লেবু নিল সকালবেলা, দইয়ের প্যাকেটটা ফেলা। আর এগুলো কালকে আমি নিয়ে এসেছি, একটা বড় ম্যাগি নিয়েছি। ম্যাগিটা হচ্ছে লাগে, সন্ধ্যাবেলা টিফিন খায়। বিস্কুট নিয়েছি, এখানে হচ্ছে আরেকটা বিস্কুট নিয়েছি। আর এইটা নিলাম ট্যাং। বাড়িতে তো আসলে লোকজন, এখন গরমের সময় নিজেরাও খাবো। এই আরও কিনেছি চিপস, আর একটা পাস্তার প্যাকেট কিনেছি। পাস্তা সকালবেলা আজকে করে দিয়েছি। ছোটো মার জন্য এখানে একটু রেখেছি, ছোটো মা খাবে। এই যে ম্যাডাম এখনও ঘুম ছাড়ছে না, ম্যাডামের ঘুম এখনও ছাড়ছে না। ও হয়েছে, ঘুম ছেড়েছে। এবার ওঠো, চলো ব্রাশ করবে, চলো ব্রাশ করবে। আসো আসো। মেয়ে স্কুলে চলে গেছে, ওকে একটু পাস্তা করে দিয়েছিলাম টিফিনে। কালকে পাস্তা নিয়ে এসেছিলাম, ওটা মোটামুটি খেয়ে নেয়, একটু সস টস দিয়ে দিলে খেয়ে নেয়। তো আজকে আমাদের জন্য টিফিনে বানাচ্ছি যে ডালিয়াটাকে যে একটু মুগ ডাল দিয়েছি, আর ডালিয়াটা প্রেশার আগে সিটি দিয়ে নিয়েছি, 3-4টে সিটি দিয়েছি। দিয়ে আর হচ্ছে এর মধ্যে একটু ফুলকপি এনেছিল আজকে তরকারির জন্য, তো ফুলকপি একটুখানি অল্প করে একটুখানি আলু দিয়েছি, একটা ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি আর কি। ফুলকপির আলুটা আলাদা ভেজে তারপরে কিন্তু এর সাথে মিশেছি, তা না হলে এর সাথে যদি সিটি দিই না একদম পুরো গলে যায়, সবজিগুলো আর খুঁজেই পাওয়া যায় না। আগে দুবার ওরমভাবে করেছিলাম, তো আজকে ভাবলাম না, সবজিগুলোকে ভালো করে ভেজেই সিদ্ধ করে নেবো, ঢাকা দিয়ে ভেজে তারপর আলাদা হচ্ছে মিশিয়ে দেবো। আর উপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ডালিয়াটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল খেতে। একটু ডাল দিলে কিন্তু টেস্ট হয় ভালো। আর সবজি টবজি পড়েছে তো, ফুলকপি তো বিশেষ করে পড়লেই যে কোনো জিনিসের টেস্ট হয়ে যাবে। মা ওখানে সর্ষে বেটে দিচ্ছে আজকে, এই যে পটল দিয়ে সর্ষে দিয়ে হবে। পটলগুলো গোটা গোটা করে যে একটু একটু করে ছাড়িয়ে, একটু সামান্য একটু খোসা আছে, একটু খোসা থাকলে ভালো লাগে। তো ওই গাগুলো কিন্তু প্রত্যেকটা একটু চিড়ে চিড়ে নেওয়া হয়েছে দু সাইডেই, তা নাহলে ভেতরে আবার মশলাটা ঢুকবে না। ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, একটু আঁচটা গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে নিয়ে একটু ভালো করে ভেজে নেবো। কারণ পটল তো এই যে ভালো করে একটু ভেজে না নিলে ভালো লাগবে না খেতে, যেন এরকম তাকিয়ে থাকবে মনে হয় তরকারিতে। ওই জন্য পটলটাকে বেশ ভালো করে ভেজে নিতে হয়। ভেজে নিয়েছি, নিয়ে এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা। আর এটা হচ্ছে মা পোস্ত না, এটা সর্ষের সাথেই আবার কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, ওই জন্য বেশি দেবো না, অল্প করে গোটা কটা কাঁচা লঙ্কা দেবো, যাতে যার বেশি একটু ঝাল লাগবে সে চেপে নেবে। আর এই যে পটল সর্ষে একদম রেডি। কালকেই বলেছিল যে আজকে যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ, তো সেই তো পটল সর্ষে খাওয়া হবে, ওই জন্য পটল নিয়ে এসেছে সকালে, বেশ বড় বড় থেকে পটল এনেছিল। আর ফুলকপি নিয়ে এসছে, দেশি ফুলকপি। এই ফুলকপির কিন্তু টেস্টটাই আবার আলাদা। শীতকালে যে আমরা ফুলকপিটা খাই এমনি, ওটা তো এমনি স্টোরের দেশি ফুলকপিও পাওয়া যায়, সেটার টেস্টটা যেরকম আলাদা হয় না, এটাও কিন্তু বেশ ভালো লাগছে, খেতে ভালো হয়েছিল বেশ। তরকারিটা খেয়ে বললো, আগের দিন একবার এনেছিল সেটাও বললো বেশ ভালো হয়েছে, ওই জন্য আজকে আবার নিয়ে এসেছিলো। এই ফুলকপির কিন্তু টেস্টই আলাদা, একদম স্বাদ আলাদা ওই ফুলকপির থেকে। ওই যে টাইট ফুলকপিগুলো হয় স্টোরের বেশ বড় বড়, ওইগুলোর থেকে এর টেস্ট কিন্তু খুবই ভালো।
মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম, একটুখানি জাস্ট আদা বাটা দিয়েছি, জিরের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। আর তো কোনো মশলা দেওয়া নেই, নিরামিষ, পেঁয়াজ রসুন তো পড়বে না। এই রান্না হয়েছে। আর এই যে হয়েছে এখানে পাঁপড় ভাজা, 2 রকম পাঁপড় ভেজেছি। নিরামিষের দিনে তো পাঁপড় ভাজা হলেই মোটামুটি হয়েছে। আর সন্ধেবেলায় যে দুজনে খেলা শুরু করেছে, নিচে হচ্ছে বড় মা পড়ছে, আন্টি এসছে পড়াতে ওকে, আর এখানে হচ্ছে দুজনে খেলা করছে। ডুগু এসছে, ডুগু মেয়ে খেলা করছে এখানে। মনু কি করছে? দুষ্টুমি করছে? চাদর দেখ, চাদরের অবস্থা দেখ কি করেছে এরা। ঘর বাড়ি আমার একদম দেখ অবস্থা দেখ। দেখ ও আবার বলছে আবার আবার দেখো ये जवानी मानसूता के है पूरे 400 খেলা করছো क्वालिटी का कसम खास है দিয়ে দে ডুগু। বাবারে বাবারে বাবারে, কাটিস না কাটিস না, আরে কাড়াকাড়ি করিস না, লেগে যাবে লেগে যাবে। তুই ওখানে বসে। এই যে রাত্রেবেলা একটুখানি গোলা রুটি করে দিচ্ছি। মা রুটিটা খেতে পারছে না, ভালো লাগছে না আর কি রুটিটা খেতে, ওই জন্য একটু ভাবলাম গোলা রুটি করে দিই। তো আটা অল্প ছিল, ময়দাও ছিল অল্প, তো সেই দুটোই মিশিয়ে আর কি করে দিয়েছি। দুটোই আনতে হবে, দুটোই একসাথে শেষ, তো দুটোই নিয়ে আসতে হবে। যা ছিল সেইটাই অল্প মানে দুটো মিশিয়ে গোলা রুটিটা বানিয়ে দেবো। সাবু ভিজেছিল, সাবু খাবে বলে, তো সাবু খেলে কি আর পেট ভরে? আগের দিনও খেয়েছিল, তো শরীর কমজোরি হয়ে যাবে, সেই কারণে আর কি এই গোলা রুটি করে দিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, সব উপরে চলে গেছে, ঠান্ডা এসি উপরে গেছে, এত গরম থাকতে পারছে না। সব মেয়েদের খাওয়া গেছে, আমরা এই খেতে বসছি। আমি গোলা রুটি করেছি আজকে, এই যে গোলা রুটি, মেয়ের পাতে একটুখানি একডালা ভাত ছিল, ওটা নিয়ে নিয়েছি। তো এই যে খাওয়া খেতে বসে গেছি আমরা দুজনে। রুটি আজকের ব্লগটা একদমই ছোট হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই।